তো আজকে আমি আমাদের ভিডিওতে বলবো অ্যাবাউট অ্যাকোমোডেশন ইন জিনিভা সুইজারল্যান্ড। তো আমরা প্রত্যেকেই যখনই কোনো নতুন কোনো কান্ট্রিতে যাই তখন একটা কোনো হোটেলের জন্য আমরা আগে থেকে বুকিং করি, বাট হোটেল ছাড়াও একটা অপশন হয় উইচ ইজ এয়ারবিএনবি, যেখানে আমি এখন রয়েছি, উইচ ইজ এক্স্যাক্টলি লাইক অ্যান অ্যাপার্টমেন্ট, যেখানে আপনার প্রচুর রুমস থাকে অ্যান্ড কিচেন থাকে, ওয়াশরুমস থাকে এবং ভীষণ স্পেশিয়াস একটা প্লেস থাকে, এবং এটাও আপনি একটা অপশন হিসেবে চুজ করতে পারেন। সো আজকে আমরা সেটার ব্যাপারে কথা বলবো। তো ফার্স্টে আগে বাড়িটা কিরকম সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে,
আগেই বলে দিই এটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভিডিও নয়। সো এটা আমার নিজস্ব ফিলিং হলো কি যে না, আমি সবাইকে জানতে চাই যে এয়ারবিএনবিটা কিরকম, বিকজ আমার মা আমার দিদি কেউই জানতেন না আনলেস এন্ড আনটিল আমি গ্রিসে এয়ারবিএনবিতে থাকি। তো তখন তো আমি কোনো ভিডিও নিইনি, বাট দিস টাইম আই থট কি আমি পাক্কা এবারে ভিডিও নেব। তো ফার্স্টে ঢুকতেই লেফট হ্যান্ড সাইডে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমের মধ্যে এখানে বেসিন আছে, and then এখানে commode, and then the bath station is right here, okay? And then এখান থেকে একটুখানি আগে গেলে তারপর এখানে ফার্স্ট বেডরুমটা পড়ে, যেটাকে অবভিয়াসলি আমরা টার্ন করে দিয়েছি হাজবেন্ডের ওয়ার্ক স্টেশনের জায়গা, বিকজ এখন কোভিড-19 টাইমে সবাই এখন বাড়ি থেকেই কাজ করছে, রাইট? সো এখানে একটা বেড আছে, ওয়ার্ক স্টেশন, অ্যান্ড এখানে একটা ভালো একটা কাবার্ড আছে, রাইট? সো লেটস গো টু দ্য নেক্সট রুম। এই রুমে যাওয়ার আগেই দেখা এখানে একটা কাবার্ডের মতন আছে, যে কাবার্ডটাতে এখানে আমাদের ভ্যাকুয়াম ক্লিনার, মপ অ্যান্ড দেন আয়রন অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার, যেটা আপনি নিজের জন্য ইউজ করতে পারবেন। প্লাস অনেক এক্সট্রা পিলোজ আছে, যাতে কিনা ফ্যামিলিতে বেশি লোক আসলে তাদেরকেও আপনি পিলোজ দিতে পারেন। সো নাও উই গো টু দ্য সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটাতে জেনারেলি আমরা এখন ইউজ করছি কারেন্টলি। এখানে আমরা ঘুমোই, আমি, আমার বাচ্চা আর হাজবেন্ড। ওখানে বাইরে একটা সাইড টেবিল আছে, প্লাস এখানে একটা ভালো কাবার্ড আছে যেখানে কিনা অনেক স্পেস আছে, যেটা যদি আমি খুলে দেখাই তো ইউ ক্যান অ্যাকচুয়ালি সি। তো রাইট নাও সিন্স উই আর লিভিং আউট অফ সুটকেসেস, তো তাই জন্য আমরা বেশি কিছু বার করে রাখিনি। সো নেক্সট ইজ দ্য থার্ড বেডরুম, যেটাকে আমরা স্টোরেজ রুম বানিয়েছি, যার মধ্যে আমরা আমাদের সুটকেসেসগুলোকে ডাম্প করে রেখেছি। সো প্লিজ জাজ করবেন না, বিকজ খুব নোংরা লাগছে হয়তো দেখতে, কিন্তু হ্যাঁ আমাদের কাছে অপশন নেই, বিকজ সব কিছু খুলে আনপ্যাক করলে আবার ফ্ল্যাটে শিফট হওয়ার সময় খুব ডিফিকাল্টি হবে কি এগুলোকে আবার প্যাক করা। সো উই হ্যাভ কেপ্ট ইট লাইক দিস, সামহাউ এভাবে টুকটাক জিনিসপত্র নিয়ে সামহাউ উই আর ম্যানেজিং। এবং আমি আমার হাজবেন্ডের জামা কাপড় পরে পরে বেশিরভাগ সময় বাইরে বেরোচ্ছি। সো দিস ইজ আ থার্ড বেডরুম। এটাকে আমরা মোস্ট অফ দ্য টাইম লক করে রাখি, বিকজ আমার ছেলে নারে জিনিসপত্র এদিক ওদিক করে দেয়। সো উই ক্লিন। রাইট আফটার দিস এখানে আরেকটা বাথরুম আছে, যেটা আমি ইউজ করছি এখন আপাতত। ওই বাথরুমটা হাজবেন্ড ইউজ করে। সো এখানে একটা কমোড, বেসিন, মিরর, অ্যান্ড দেন এখানে একটা খুব বড় দেখে ভালো বাথটাব আছে। সো আই জেনারেলি ইউজ দিস বাথরুম। আমার তো সামহাও এই এয়ারবিএনবিটা খুব ভালো লেগেছে, আর এত স্পেশিয়াস তাই আমি বাচ্চা খুব ভালো করে খেলাধুলা করতে পারি। সো রাইট হিয়ার ইজ দ্য ড্রয়িং রুম অ্যান্ড দ্য কিচেন। তো এখানে হাফ হাফ করে করা আছে। সো আমরা আগে ড্রয়িং রুমটা দেখে নিই। সো দ্যাটস দ্য সোফা, যেটাকে আপনি আগেন বেডে কনভার্ট করতে পারেন, অ্যান্ড এখানে টিভিটা আছে। তো আমরা কি করেছি, সোফার সেন্টার টেবিলটাকে নিচে রেখে তারপরে ক্যাবিনেট তুলে টিভিটা রেখেছি, বিকজ আমার ছেলে ফার্স্ট ডেতে আমাদেরকে একটু ওয়াইফাই ইউজ করতে দেয়নি, বারবার খালি অফ অন করে যাচ্ছিল। সো উই হ্যাড টু ডু দিস, অ্যান্ড তারপরে ওই জায়গাটা আটকানোর জন্য সব কিছুকে আমরা এখানে একসাথে গ্যাঞ্জামের মতন আটকে দিয়েছি। সো আমার ইজি চেয়ারটাকে এখানে ঢুকিয়ে দিয়েছি, টাব অ্যান্ড দেন দুটো চেয়ার, সব কিছু আমরা একসাথে এখানটাতে রেখে দিয়েছি, যাতে আমার ছেলের জন্য ইটস মোর ডিফিকাল্ট টু গেট ইন। বাট অ্যাকচুয়ালি এটা খুব ভালো, ইন্টেরিয়ার্সের জন্য খুব ভালো জিনিসপত্র রেখেছে ওরা। সো নাও ফ্রম হিয়ার আমরা এখান দিয়ে কিচেনে যেতে পারি। এখানে আমার ডাইনিং টেবিল আছে, দেখতেই পাচ্ছেন। আমার ছেলে এখানে নিয়ে দুষ্টুমিতে লেগে আছে। নতুন একটা মিক্সার আজকেই কিনেছি আমি, যেটা নিয়ে ও একদম খুব বিজি। আর এটা কি বাবু? ইয়োগার্ট, গিমি কোলে আসবে? আচ্ছা আসছে না, কোলে চলে আসছে। আচ্ছা না, তুমি খেলো, আমি আরেকটু পরে করছি বাবু, তোমাকে আরেকটু পরে করে দেবো। সো আফটার দিস এখানে আমাদের আমরা এখানে বসে খাবার দাবার খাই, কখনো রিল্যাক্স করে এখানটাতে বসে আমরা বাইরে উইন্ডোটা দেখি। সো ইটস বেসিক্যালি ভেরি নাইস ভিউ এখান থেকে। আর তারপর এখানটাতে আমাদের কিচেনটা এসে যাচ্ছে। তো কিচেনের এখানে একটা ওরা ওয়াশিং মেশিনটা ভেতরে রেখেছে। আই নো এটা খুব উইয়ার্ড লাগে, বাট জেনারেলি আমি ইউরোপে আসার পর থেকেই দেখছি যে প্রত্যেকে ওয়াশিং মেশিনটাকে সামহাউ কিচেনে রেখে দেয়। নট প্রত্যেকে, বাট মোস্ট অফ দ্য পিপল, বিকজ স্পেস বাঁচানোর জন্য প্রবাবলি ওরা এটা করে। অ্যান্ড তারপরে এখানে একটা ওভেন আছে, অ্যান্ড দেন এখানে কিছু ক্যাবিনেটস আছে, 1 2
and 3, তো এখানে প্রচুর রাখার জায়গা আছে। তো এখানে প্রচুর ক্যাবিনেটস আছে। ক্যাবিনেটস এর মধ্যে দেখুন এখানে টোস্টার দিয়েছে ওরা আমাদেরকে, ইলেকট্রিক কেটেল, কফি মেকার, প্রচুর জিনিস আছে এখানে যেগুলো আপনি ইউজ করতে পারেন। প্লাস এখানে একটা ওভেন আছে যদি আপনি বেক করে বানাতে চান। এখানে বাকি ক্লোজেটস গুলো তো ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল আছেই। তারপর এটা একটা খুব বড় একটা ফ্রিজ আছে। তো এখানে উপরটা নর্মাল ফ্রিজ আর নিচে ডিপ ফ্রিজার। তো ইউ ক্যান ইউজ দিস। আপনি যদি কিছু বাইরে থেকে কিনে আনেন ইউ ক্যান কিপ ইট ভেরি নাইসলি। তারপর এখানটা হচ্ছে আমাদের কিচেন কুকিং প্লেস বেসিক্যালি, খাওয়ার কিছু বানিয়ে রাখা আছে দেখতেই পাচ্ছেন। প্লাস এখানে অনেক ওরা ইউটেন্সিলস দিয়ে দেয় যেটা দিয়ে আপনি রান্না করতে পারেন, প্লাস এখানে খাবার খেতে পারেন। সো দ্যাটস গুড। এখানে প্রচুর দেখুন বড় বড় সসপ্যান তারপরে এই রাইস কুকার অ্যান্ড দেন প্রচুর প্যানস ওরা এখানে দিয়ে রেখেছে। এই মিক্সার গ্রাইন্ডারটা পার্সোনালি আমার, তো ডোন্ট লুক অ্যাট দিস। এইটা ওদের, এটা হচ্ছে ইলেকট্রিক কেটল। তো এটা আমার খুব হেল্পফুল হয়েছে, লাকিলি বাচ্চা আছে গরম জল করতে হয়। তো এখানে কিছু ক্লিনিং স্টাফস অ্যান্ড দেন এখানে গার্বেজ রাখার জায়গা অ্যান্ড দেন এখানে প্রচুর প্লেটস অ্যান্ড গ্লাসেস আছে যেগুলো সবই কাচের। এগুলো আপনি ইউজ করতে পারেন টু হ্যাভ ইউর ফুড অ্যান্ড এভরিথিং। তো আর এখানে একটা এই জায়গা আছে যেখানে কিনা আপনি বাসনগুলো ধুয়ে এগুলো মেলে রাখতে পারেন। আর এখানে কিছু জিনিস জাস্ট রাখতে পারেন যাতে জলটা ঝরে যায়। অ্যান্ড ওরা আমাদেরকে হ্যান্ড সোপ অ্যান্ড দেন বাসন মাজার সোপ এভরিথিং প্রোভাইড করেছে যাতে এগুলো আপনি ইউজ করতে পারেন ডেলি টু ডেলি লাইফে। তো বেসিক্যালি নিজের মতন করে থাকা, নিজের মতনভাবে আর কি পুরো নিজের জার্নিটাকে এনজয় করা, যাতে কারোর মাঝখানে একটা ডিস্টারবেন্স না হয়, স্পেশালি আমাদের জন্য। বিকজ আমাদের একটা ছোটো বাচ্চা আছে, আমি যদি একটা হোটেলে চলে যাই তাহলে একটা খুব ছোট্ট জায়গার মধ্যে আমার বাচ্চাটা খেলতেও পারবে না, মেবি ঘ্যান ঘ্যান করবে। এখানে মানে ও খুব ইজিলি ফ্রিলি খেলে বেড়ায় অ্যান্ড দেন আমরা যেখানে যখন ইচ্ছা যাচ্ছি, যখন ইচ্ছা আসছি, কোনো টাইম লিমিট নেই। তো দ্যাট ইজ ওয়াই আমরা খুব প্রেফার করি মোস্টলি এয়ারবিএনবি, এবং এটা অনেক চিপও যদি অপশন হিসেবে বলি, কারণ আমরা এটা রেন্ট করেছি 1 মাসের জন্য, যার জন্য আমরা পে করছি ইন্ডিয়ান কারেন্সিতে 2,60,000, রাইট? অ্যান্ড এই সেম জিনিসটাই যদি আমি এখন হোটেলে থাকতাম তো তাহলে আমরা কত পে করতাম? 7 লাখ কত? 7 লাখ সামথিং। 7 লাখ সামথিং মানে অ্যারাউন্ড কত ফ্র্যাঙ্কস আমরা বললাম? 9,000 ফ্র্যাঙ্কস অ্যারাউন্ড, রাইট? সো 9,000 ফ্র্যাঙ্কস, সো 7 লাখ সামথিং কত একটা আপনারা সেটা গুগলে ট্রান্সলেট করে দেখে নিন। তো অবভিয়াসলি যদি আমরা এয়ারবিএনবিতে থাকি ইটস অনেক বেশি সস্তা পড়ছে এটা আমাদের জন্য, অ্যান্ড প্লাস এটা অনেক ফেসিলিটিস আছে। তো কি করে এগুলো বুক করবেন? জেনারেলি এগুলো অনলাইন বুক করা যায়। তো আই হোপ আমি আপনাদেরকে অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে পেরেছি যে বাইরের দেশে এসে কি কি ভাবে আপনি থাকতে পারেন আদার দ্যান হোটেলস, কিভাবে থাকলে আপনি আপনার মানি সেভ করতে পারেন। অ্যান্ড দ্যাটস অল ফর দ্য ভিডিও টুডে। থ্যাংক ইউ সো মাচ। খেয়াল রাখবেন নিজের।